আজকে আমরা ডিজিটাইজিং শিখবো। জিআইএস এর ভাষায় ডিজিটাইজিং বলতে আমরা বুঝতেছি রিয়াল ওয়ার্ল্ডের কোনো ইমেজ অথবা এরিয়াল এরিয়াল ইমেজ অথবা যে কোনো ম্যাপ থেকে আমরা জিআইএস এ ইউজেবল শেপ ফাইলে কনভার্ট করার যে প্রসেস সেটাকে আমরা ডিজিটাইজিং বলতেছি জিআইএস এর ভাষায়। আহ, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের কাছে হচ্ছে একটা ম্যাপ আছে, এটা ঢাকা সিটির ম্যাপ থেকে আমরা ডিজিটাইজিং করে এটার শেপ ফাইল ক্রিয়েট করবো। এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ আমরা ডিরেক্টলি হচ্ছে জিএস ইউজ করতে পারি না। আমরা জানি জিএস এ তিন ধরনের ডেটা ইউজ করা হয়, একটা হচ্ছে শেপ ফাইল, একটা হচ্ছে রাস্টার ফাইল, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ফাইল। তো এই শেপ ফাইলটা আমরা সরি, এই জেপিজি ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ঢাকা সিটির বাউন্ডারি ম্যাপ। আমাদের বাউন্ডারি ম্যাপ অ্যাভেলেবল না ঢাকা সিটির, এই জন্য আমরা একটা ইমেজ কালেক্ট করছি যেটা হচ্ছে বাউন্ডারি ডিফাইন করে ঢাকা সিটির একটা ম্যাপ আর কি। এটা গুগল অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করা যায়। তো এই ইমেজটা ডাউনলোড কালেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে এই ঢাকার সিটির শেপ ফাইল এক্সট্রাক্ট করবো। এই জন্য প্রথমে আমরা এই ইমেজটা ওপেন করি জিআইএস এ সিম্পলি আমরা অ্যাড ডেটাতে গিয়ে এই ফাইলটা আমাদের যে ফোল্ডারে আছে, এই ইমেজটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে এখানে ইমেজ আমাদের ঢাকা সিটি 4, এইটা হচ্ছে আমাদের ইমেজ। আমরা এটা ওপেন করি। ওপেন করতে গিয়ে আমরা দেখতেছি আননোন স্পেশাল রেফারেন্স বলতে আমরা বুঝতেছি যেটা আহ, আমরা জানি জিআইএস সকল ডেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ইনফরমেশন থাকে, প্রত্যেকটা সেলের ব্যাকগ্রাউন্ডে সেটা ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকে, যে এটা ওয়ার্ল্ডের কোন লোকেশনে অবস্থিত। তো আহ, কিন্তু আমরা যে ইমেজটা ওপেন করছি এটা র্যান্ডম একটা ইমেজ গুগল থেকে কালেক্ট করা। এই ইমেজের কোনো স্পেশাল রেফারেন্স নাই, মানে কোনো কোঅর্ডিনেট এটা সেট করা নাই। এবং কোঅর্ডিনেট সেট করা না থাকলে এই ইমেজটা ওয়ার্ল্ডের কোন লোকেশনে সেটা আমরা ডিফাইন করতে পারি না। তো আপাতত আমরা ওকে দেই, ওকে দিয়ে আমরা আমরা ফাইলটা আহ, ও- আমরা যদি জুম টু লেয়ারে যাই আমরা এই ইমেজটা দেখবো। এই ইমেজটা এখন এই ইমেজটা তো বাংলাদেশের একটা ঢাকা ডিস্ট্রিক্টের লোকেশনে, ঢাকা সিটি তো বাংলাদেশের মাঝে হওয়ার কথা। আমার কাছে বাংলাদেশের আরেকটা ম্যাপ আছে, যেটা বাংলাদেশের বাউন্ডারি ম্যাপ, সেটা যদি আমি দেখি সেটা কিন্তু এর সাথে ওভারল্যাপ করতেছে না। মানে এটাতে যদি আমি জুম টু লেয়ার করি তাহলে আমি এই জায়গায় দেখতেছি এই যে এখানে হচ্ছে ঢাকা সিটিটা হওয়ার কথা, কিন্তু এই জায়গাতে আমাদের যে ম্যাপটা, যে ইমেজটা, ঢাকা সিটির যে ইমেজটা সেটা আমাদের ওখানে আসার কথা, কিন্তু সেটা না, আমরা পাচ্ছি না। মানে এটার লোকেশন এখন ডিফাইন্ড না। তো এই লোকেশনটা ডিফাইন করে দিতে হবে আমাদের, যদি ফার্দার কাজ করতে হয় আমাদের প্রথম কাজ হচ্ছে লোকেশনটা ডিফাইন করা। এই লোকেশনটা ডিফাইন করা আমাদের জিআইএস এর ভাষায় যেটা আমরা বলতেছি এটা হচ্ছে জিও রেফারেন্সিং করা। মানে আমাদের এখানে কোনো রেফারেন্স অ্যাড করা নাই, তো যেহেতু রেফারেন্স অ্যাড করা নাই আমাদের একটা রেফারেন্স অ্যাড করে দিতে হবে। এটাকে আমরা বলতেছি জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং আমরা করব, প্রথমে আমরা জিও রেফারেন্সিং করব। তারপরে আহ, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে শেপ ফাইল বাউন্ডারি, আমাদের রিকোয়ার্ড ফাইল, সেটা হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। জিও রেফারেন্সিং এর জন্য প্রথমে জিও রেফারেন্সিং আমরা কিভাবে করব সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে কিন্তু এই ইমেজটাতে, এবং আমরা এই জন্য এই ইমেজটা সিলেক্ট করছি যেটাতে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে, অর্থাৎ কোঅর্ডিনেট দেওয়া আছে। কোঅর্ডিনেট ছাড়া কিন্তু আমরা এই জিও রেফারেন্সিং জিনিসটা করতে পারবো না। তো আমাদের অবশ্যই এমন একটা ম্যাপ সিলেক্ট করতে হবে যেটাতে আমাদের আমাদের বাউন্ডারি চারপাশে কোঅর্ডিনেট সেট করা আছে। অলরেডি এই কোঅর্ডিনেট ট্যাগ করা আছে, যেমন এই যে লঙ্গিটিউড আমাদের যে 90°20', ল্যাঙ্গুয়েজ ল্যাটিটিউড হচ্ছে 23°54', এইটা। এখন এই জন্য আমরা রেফারেন্স সেট করার জন্য আমরা কন্ট্রোল পয়েন্ট নেই, কন্ট্রোল পয়েন্টে আমরা সেট করে দিই যে এই পয়েন্টটার ল্যাটিটিউড লঙ্গিটিউড এরকম। আমাদের এই এই একটা ইমেজ রেফারেন্সিং এর জন্য আমাদের মিনিমাম চারটা নিতে হয়, যে মিনিমাম চারটা নিলে আমরা মোটামুটি একটা অ্যাকুরেট ভ্যালু পাই। তারপরে আমরা আবার এটা রিফাইন করে নিতে পারি, কিন্তু মোটামুটি চারটা মাস্ট, মানে মিনিমাম চারটা মাস্ট। এর আমরা আরো বেশি নিতে পারি, কিন্তু মিনিমাম চারটা আমাদের মাস্ট নিতে হবে। আহ, এমন না যে মাস্ট নিতে হবে, তবে নিলে আর কি আমাদের ভালো রেজাল্ট আসে মিনিমাম চারটা যদি আমরা নিই। তো এই জন্য আমাদের প্রথমে আমরা এই যে ক্রসিং যে পয়েন্টটা, আমাদের যে এই যে এখানকার পয়েন্টের ভ্যালু কিন্তু হচ্ছে যেটা এক্স ভ্যালু সেটা হচ্ছে 90°20', ওখানে হচ্ছে ওয়াই ভ্যালুটা এটা হচ্ছে 23°54'। তাহলে এই এক্স ওয়াই যে
রেখাটা আছে সেটা আমাদের যে ক্রস করবে এই পয়েন্টে ক্রস করবে, এই পয়েন্টে ক্রস করলে সেটা আমাদের পয়েন্টে ভ্যালু পাবো, এক্স ওয়াই মান পাবো আমরা। তো এই পয়েন্টে আমরা একটা কন্ট্রোল পয়েন্ট নিব এবং সেখানে আমাদের এক্স এর ভ্যালু দিব এবং ওয়াই এর ভ্যালু দিব। তো এই ক্রসিং পয়েন্টের জন্য আমরা লাইন ড্র করে নিতে পারি, অথবা আমরা জাস্ট রেক্টেঙ্গেল একটা ফাইল নিতে পারি এখান থেকে। এই যে এখানে ড্রয়িং টুল আছে, ড্রয়িং টুল থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিতে হয়। শেপ নিলে আমাদের জন্য ইজি হয় আর কি। তো আমি এখান থেকে ড্র করলাম, আমরা লাইন নিয়েও করতে পারি। আমরা এখান থেকে ড্র করলাম, তাহলে আমরা এই যে ডিরেক্টলি এখানে একটা ক্রসিং পয়েন্ট পাচ্ছি। তো এটাকে আমরা একটু কালার চেঞ্জ করার ট্রাই করি। এটা এখানে আছে। ওকে, আমরা যদি ফিল কালারটা আমরা নো করে দিলাম, তো আমরা জাস্ট বাউন্ডারিটা দেখতে পাচ্ছি। বাউন্ডারিটা আমরা এখানে অবশ্যই জুম করে নিব, জুম করে এবং অ্যাকুরেটলি আমরা বসাবো। যদি আমাদের ক্রসিং পয়েন্ট দিতে আমাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমাদের যে ম্যাপ সেটা ডিস্টর্ট হবে এবং সেখানে আমরা ভালো রেজাল্ট পাবো না। তো এই ক্রসিং পয়েন্ট আমরা পাইছি। এরপরে আমাদের আরেকটা টুল লাগবে, হচ্ছে জিও প্রসেসিং টুল। জিও প্রসেসিং টুল এই টুলটা আমাদের এখানে নর্মালি থাকে না, যখন কাজ করি তখন আমরা অন করে নিই। এই যে জিও প্রসেসিং, যদি এখানে না থাকে আমরা এখান থেকে রাইট করে জিও প্রসেসিং টুল নিয়ে নিব। জিও প্রসেসিং, এবং জিও প্রসেসিং এখানে দেখাচ্ছে ইমেজ। এই যে একটা জেপিজি ইমেজ, আমরা এই ইমেজটা জিও প্রসেসিং করবো। আমাদের এখানে একটা ইমেজ আছে, এই জন্য একটা দেখাচ্ছে। এবং পাশে যদি আমরা দেখি, এখানে প্লাস সাইন দেখতেছি, একটা গ্রিন একটা রেড। তো এখানে কার্সর রাখলে এক কন্ট্রোল পয়েন্ট দেখাচ্ছে, তো আমরা এখানে কন্ট্রোল পয়েন্ট অ্যাড করব। তো সিম্পলি ক্লিক করলাম এখানে, তারপরে আমরা এখানে এই যে যে ক্রসিং পয়েন্ট আছে, এই ক্রসিং পয়েন্টে এসে আমরা একটা লেফট ক্লিক করব। তারপর হচ্ছে আমরা রাইট ক্লিক করব। মানে আবার বলতেছি যে প্রথম হচ্ছে লেফট ক্লিক করব, তারপর আর কিছু না করে যে কোনো ইয়ে করে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা অপশন পাবো, এখানে অপশন পাবো ইনপুট এক্স ওয়াই ডেটা আর ইনপুট ডিগ্রি মিনিট সেকেন্ড অফ লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড। তো আমাদের যদি এক্স ওয়াই ভ্যালু থাকে, এই যে ক্রসিং পয়েন্টে যে এক্স ওয়াই ভ্যালু সেটা যদি আমাদের থাকে, এক্স ওয়াই যেটা পয়েন্টে হবে, সেটা যদি থাকে সেটা আমরা দিতে পারি। অথবা আমাদের যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউডের ভ্যালু থাকে, তাহলে আমরা সেটা দিব। আমাদের যে ইমেজটা, এখানে এই ইমেজটাতে ভ্যালু আছে যেটা, সেটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড। আমরা দেখে বুঝতেছি 90 ডিগ্রি 20 মিনিট। তো ডিগ্রি মিনিট সেকেন্ড আমরা এখানে এই জন্য ডিগ্রি মিনিট সেকেন্ড দেবো, ইনপুট ডিগ্রি মিনিট সেকেন্ড। তো লঙ্গিটিউডের জায়গায় আমরা তাহলে দিব হচ্ছে 90 ডিগ্রি, আমাদের যেটা লঙ্গিটিউড 90 ডিগ্রি এবং 20 মিনিটস, এবং আমার সেকেন্ড হচ্ছে 0। নেক্সট যাচ্ছে ল্যাটিটিউডে, যাচ্ছে 23 ডিগ্রি এবং 54 মিনিটস 0 সেকেন্ডস। তারপর আমরা সিম্পলি ওকে দিব। ওকে দিলে আমাদের একটা কন্ট্রোল পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এই জায়গাতে একটা জিনিস হচ্ছে, আমরা যে পয়েন্টটা দিচ্ছি এটা কিন্তু ডিস্ট্রয়েড হয়ে গেছে। এই জন্য প্রথম আমাদের কাজ হচ্ছে মানে ম্যাপটা সরে গেছে, কিন্তু আমি যে জায়গায় ম্যাপটা থাকার কথা ছিল সেই ম্যাপটা কিন্তু সেই জায়গায় নাই, ম্যাপটা সাইডে সরে গেছে। এই জন্য আমরা হয় কি, কন্ট্রোল পয়েন্ট অ্যাড করলে অটোমেটিক এই জিও রেফারেন্সিং সে অটো অ্যাডজাস্ট করে নেয় লোকেশন অনুযায়ী। মানে এই জায়গায় যে প্রথম পয়েন্টটা এখানে ছিল, এখন আমি যখন পয়েন্টটা সেট করে দিচ্ছি তখন কিন্তু এই ম্যাপটা সাইডে সরে আসছে। তো এটা ফার্দার আমাদের কাজ করতে গেলে একটু প্রবলেম হবে। এই জন্য আমরা এই যে এখানে ক্লিক করে অটো অ্যাডজাস্ট যে অপশনটা আছে, অটো অ্যাডজাস্ট জিনিসটা আমরা অফ করে দিব। আমরা এটা পরে আপডেট জিও রেফারেন্সিং করবো, কিন্তু আমরা এখন কাজ করার সময় অটো অ্যাডজাস্ট আমরা অফ করে দিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো একটা হয়েছে ওটা থাক, দেখি আমরা ফার্দার আর একটা প্রবলেম হয় কিনা। আশা করি হবে না। তো আমাদের একটা কন্ট্রোল পয়েন্ট নেওয়া হয়েছে, এখন আমরা আরেকটা কন্ট্রোল পয়েন্ট নিব। এখান থেকে সিলেক্ট করলাম, আমরা এইটাই সিলেক্ট করি, নতুন করে আর নেওয়ার দরকার পড়তেছে না আমাদের। এটা নিয়ে এখানে রাখবো, এবং নিচে আরেকটা যে আমাদের পয়েন্ট, এখানে দেখতেছি একটা পয়েন্ট ওয়াই ভ্যালু, যেটা লঙ্গিটিউড, এই জায়গায় একটা মান দেখতেছি, এবং উপরে লঙ্গিটিউড, আচ্ছা লঙ্গিটিউড উপরে একটা মান দেখতেছি, ল্যাটিটিউডের মান এখানে একটা দেখতেছি। তো এটা অবশ্যই কিন্তু জুম করে নিতে হবে, যখন আমরা কাজ করব তখন আমরা অবশ্যই অবশ্যই জুম করে অ্যাকুরেটলি বসাবো। ওকে, তারপরে হচ্ছে আমরা আবার এখান থেকে কন্ট্রোল পয়েন্ট নিব, এবং এই জায়গাতে আমাদের একটা কন্ট্রোল পয়েন্ট আমরা অ্যাড করব। লেফট ক্লিক করলাম, তারপর রাইট ক্লিক করলাম, তারপর ইনপুট, ইনপুট ডেটা। এখানকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে পাবো। এটা সাইডে সরাই নি। এই ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি 28 মিনিটস 0 সেকেন্ডস, এবং হচ্ছে 23 ডিগ্রি 46 মিনিটস 0 সেকেন্ডস। এইটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। অবশ্যই এন্ড সিলেক্ট করতে হবে। আমি এর আগেরটাতে এন্ড সিলেক্ট করছিলাম কিনা মনে পড়তেছে না, তবে অবশ্যই এটা নর্দার্নে, সেটা সিলেক্ট করতে হবে। তো আহ, আমার এক্স্যাক্টলি মনে নাই এটা আমি নট সিলেক্ট করছিলাম কিনা। আমি যে পয়েন্টগুলো অ্যাড করছি সেগুলো আমি কিন্তু এখানে চাইলে দেখতে পাবো। এই যে এখানে, এখানে গিয়ে
আমি ভিউ টেবিলে গিয়ে লিঙ্ক টেবিলে আমি লিঙ্কগুলো দেখতে পাবো। তো আমার মনে হচ্ছে এটা আমি মিস্টেক করছি, তো এটা আমি ডিলিট করে দিতে পারবো। এই পয়েন্টটা এই পয়েন্ট আমি জাস্ট সিম্পলি সিলেক্ট করব, এবং উপরে এখানে ডিলিটের অপশন আছে। ডিলিট করলে এই পয়েন্ট আমার ডিলিট হয়ে যাবে, এখান থেকে আমার পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা তাহলে ওই পয়েন্টটা আবার নেই। জাস্ট এখানে আসলাম, জুম করে নিই একটু ক্রসিং পয়েন্টটা। এখানে ক্রস করছে, এই জায়গায় জাস্ট লেফট ক্লিক রাইট। আসলে এটা হবে না, এটা না হবে, আমরা এইভাবে করি, সমস্যা নেই। এই জিনিসটা হচ্ছে আমরা যখন যে পয়েন্টগুলো বসাবো সিরিয়ালে বসাবো, মানে আমরা যদি এই এন্টি ক্লকে পয়েন্টগুলো নিতে চাই তাহলে এন্টি ক্লক ওয়াইজ পয়েন্টগুলো নিব, এবং ক্লক ওয়াইজ যদি নিতে চাই তাহলে আমার অবশ্যই ক্লক ওয়াইজ নিব। মানে এমন না যে একটা এন্টি ক্লকে নিলাম আর একটা ক্লক ওয়াইজে নিলাম। তো আমরা জাস্ট একই দিক দিয়ে ঘুরে পয়েন্টগুলো নিব, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। মাঝে মধ্যে ডিস্ট্রাকশনের কিছু প্রবলেম হয়। তো এখানে পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি 20 মিনিটস 0 সেকেন্ডস, এখানে হচ্ছে 23 ডিগ্রি 54 মিনিটস 0 সেকেন্ডস, এবং এটা হচ্ছে নর্থ। আমাদের হচ্ছে ইস্ট, এই ইস্ট থেকে আমাদের নর্থের মধ্যে আসে। ইস্ট, নর্থ ইস্ট এই হেমিস্ফিয়ারে আমাদেরটা পড়ছে, এই জন্য অবশ্যই প্রথমে একটা ইস্ট, মানে লঙ্গিটিউড হচ্ছে ইস্ট এবং ল্যাটিটিউড হচ্ছে নর্থ আমাদের সিলেক্ট করতে হবে। তো ওকে দিলাম আমরা। তারপরে হচ্ছে আমরা 3 নাম্বার আমরা আরেকটা নিব। আমরা টোটাল 4টা নিব কন্ট্রোল পয়েন্ট, সেন্ট্রাল এরিয়া দিই। টোটাল 4টা পয়েন্ট নিব। তো আমরা এন্টি ক্লকওয়াইজ নিচ্ছি, এন্টি ক্লকওয়াইজ নিয়ে আমরা প্রথমে 1 নাম্বার আমাদের এখানে হয়েছে, তারপরে আমরা এখানে নিচ্ছি, তারপর এখানে নিব, এবং নেক্সট হচ্ছে এখানে নিব। তো এখানে কন্ট্রোল পয়েন্ট আমার একটা নেই। আমি জাস্ট অত জুম করে দেখাইলাম না, কারণ এটা অবশ্যই জুম করে ভালোভাবে দেখে করতে হবে। আমি দেখানোর সুবিধাটা দ্রুত করার জন্য এটা করতেছি। আহ, আমাদের লঙ্গিটিউড হচ্ছে 90 ডিগ্রি 26 মিনিটস 0 সেকেন্ডস, এবং ল্যাটিটিউড হচ্ছে আমাদের 23 ডিগ্রি 42 মিনিটস 0 সেকেন্ডস। এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, এবং ওকে আমাদের 3 নাম্বার পয়েন্ট ডান। এবং হচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট নেব। 4 নাম্বার পয়েন্টে আমরা এই জায়গায় নিব। আমরা ট্রাই করব যে চারপাশে যাতে আমাদের পয়েন্টগুলো থাকে, এমন না যে আমরা জাস্ট একটা সাইডেই 4টা পয়েন্ট নিয়ে নিলাম। আমাদের যাতে 4টা সাইডেই 4টা পয়েন্ট থাকে, সেটা আমাদের এনশিওর করতে হবে, তাহলে আমাদের ডিস্টরশন হবে না, মূলত মানে ম্যাপ উল্টাপাল্টা বিহেভ করবে না। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আমি এখান থেকে একটা নিয়ে নেই, কন্ট্রোল পয়েন্ট নিলাম। এই কন্ট্রোল পয়েন্টে আমাদের লঙ্গিটিউড হচ্ছে 90 ডিগ্রি 30 মিনিটস 30 মিনিটস, হ্যাঁ, 0 সেকেন্ডস। নেক্সট হচ্ছে 23 ডিগ্রি 42 মিনিটস 0 সেকেন্ডস। এখানে হচ্ছে আমাদের নর্থার্ন হেমিস্ফিয়ারে। ওকে, এখন আমাদের কাজ শেষ, আমাদের 4টা পয়েন্ট নেওয়া শেষ। আমরা এখান থেকে দেখলে দেখবো যে আমরা এই যে 4টা পয়েন্ট নিছি, 1 2 3 4। এবং তারপরে আমাদের কাজ হচ্ছে এইখানে আসবো। আমাদের যখন পয়েন্ট নেওয়া শেষ, তারপরে এখানে এসে আমরা আপডেট জিও রেফারেন্স দিলাম। আপডেট জিও রেফারেন্স দিলাম আমরা, আমাদের কিন্তু এখানে ম্যাপ আর শো করতেছে না আমাদের। তো ম্যাপটা আমরা শো করাইতে হইলে আমরা এখানে জুম টু লেয়ার করবো। জুম টু লেয়ার করলে আমরা এই যে ম্যাপ দেখতে পাচ্ছি। এখন আমরা বাংলাদেশের ম্যাপটা দেখি। এই যে আমাদের বাংলাদেশের বাউন্ডারিটা কিন্তু রেফারেন্সড, মানে কোঅর্ডিনেট সেট করা আছে। কিন্তু আমাদের এইটাতে কোঅর্ডিনেট ছিল না, এই জন্য আমরা ওটাতে কোঅর্ডিনেট সেট করলাম। এখন যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে ঢাকা, আমাদের ঢাকার সিটি। আমাদের মোটামুটি অ্যাকুরেট একটা রেজাল্ট আমরা পাইছি। আমরা যদি এটা জমা করি, এই যে ঢাকা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে আমাদের এটা আসছে। এখন এইটা আর একটু রিফাইন করার জন্য আমরা একটু অ্যাডজাস্ট করতে পারবো। এই জন্য আমরা যে মিলাবো, কিসের সাথে মিলাবো, আমাদের তো এক্সাক্ট সে ফাইল নাই। তো মোটামুটি আমরা যে এই ম্যাপটাতে দেখতেছি আমাদের যে বাউন্ডারি আছে এবং বাউন্ডারির সাথে স্ট্রিট আছে, রেল লাইন আছে, এগুলোর সাথে আমি মিলাবো। এই বেজ ম্যাপ আমরা একটু অ্যাড করবো, স্ট্রিটের বেজ ম্যাপটা অ্যাড করি, সেখানে আমরা একটু ডিটেইল ইনফরমেশন পাই। আমাদের যে
লোকেশনের স্ট্রিট ভিউ থাকে, সেটা একটা ডিটেল ইনফরমেশন পাই। তো আমরা সেটা অ্যাড করি, এটা একটু সময় লাগবে, নেট কানেকশন লাগে এটার জন্য। তো ওইটার সাথে আমরা মিলাই দেখবো যে আমাদের ম্যাপটা ঠিক আছে কিনা, এবং যদি আমাদের আরেকটু রিফাইন করা লাগে আমরা সেটা আরেকটু রিফাইন করব আমাদের ম্যাপের লোকেশনটা। ওকে, আমাদের স্ট্রিটের ম্যাপ আসছে, আমরা একটু জুম করি। তারপরে আমরা এটা একটু ট্রান্সপারেন্সি বাড়াই দেই। আমরা যদি ডাবল ক্লিক করি অথবা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে তারপর এখানে ডিসপ্লে অপশনে গিয়ে আমরা এখানে ট্রান্সপারেন্সি অপশন পাই, এখানে 50% দিয়ে দিলাম আমি। 50% দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের একটু দেখা পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা একটু একটু দেখা যাচ্ছে 50-50। এই জায়গায় যদি আমি একটু জুম করি, তাহলে আমি দেখবো যে এইটা হচ্ছে আমার মোটামুটি একটা বাউন্ডারি। কিন্তু এইটা একটা বাউন্ডারি, কিন্তু আমার যে বাউন্ডারিটা সেটা হচ্ছে একটু সাইডে সরে আসছে, একটু ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ, একটু সাইডে সরে আসছে, মানে ওই যে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে আমি জুম করে নেই নাই, অথবা আমাদের কোঅর্ডিনেটে আর সেকেন্ডের ভ্যালু ছিল যেটা আমরা এক করি নাই, সেকেন্ডটা 0 করে দিছি। যেহেতু আমাদের যে ম্যাপটা ছিল সেই ম্যাপে আমাদের সেকেন্ডের অপশন ছিল না, মানে সেকেন্ডের কোনো ভ্যালু ছিল না। তো এটা আমরা ম্যাপ দেখে একটু রিফাইন করে নিব। এই জন্য আমাদের যে অপশনটা অ্যাড কন্ট্রোল পয়েন্ট এখানেই সিলেক্ট করতে হবে, যেটা যদি আমরা কাজ করছি। এরপরে আমরা আমাদের আমাদের যে ম্যাপটা সেই ম্যাপে ক্লিক করবো, সেই ম্যাপের লোকেশনটা আমি আমি চাচ্ছি যে এই লোকেশনটা এই জায়গায় না থেকে এই ম্যাপের সাথে অ্যালাইন হয়ে যাক, মানে একটু বাম পাশে সরে যাক আমার ম্যাপটা। তো আমি আমি আমার ম্যাপটাতে ক্লিক করব প্রথমে। তারপর আমি চাচ্ছি এই পয়েন্টটা কোথায় যাবে, এই পয়েন্টটা হচ্ছে আমার এখানে যাবে। জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক। এই জায়গায় একটা বিষয় হচ্ছে, আগে তো আমরা অটো অ্যাডজাস্ট অফ করে দিছিলাম, কারণ আমাদের ম্যাপ ডিস্টর্টেড হয়ে যায় যে আমরা অনেক হুম, হুম, আমরা হচ্ছে যে ইরিলেভেন্ট পয়েন্ট থেকে আমরা পয়েন্ট এই রেলেভেন্ট আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কনভার্ট করতেছিলাম, এই জন্য আমাদের ডিস্টর্টেড হওয়ার পসিবিলিটি ছিল। এখন আমাদের এই অটো অ্যাডজাস্টটা জরুরি। অটো অ্যাডজাস্টটা দিলে আমাদের এই যে অটো অ্যাডজাস্ট অন করছে আমাদের সাথে সাথে কিন্তু এখানে মুভ করে গেছে। আমি আবার এখান থেকে নিয়ে এই জায়গায় আমি যদি ক্লিক করি আমার ম্যাপটা কিন্তু মুভ হয়েছে। এই জায়গাতে আবার ক্লিক করে আমি হচ্ছে এই জায়গায় নিব, ম্যাপটা আমার এই সাইড মুভ হয়েছে। আর তারপরে আমি আরেকটু দেখি, আমি যদি উপরের সাইডটাতে দেখতেছি আমি একটু প্রবলেম আছে, যে এটা হচ্ছে আমার মনে হচ্ছে বাউন্ডারি, এই যে বাউন্ডারি রিভারের ইয়া আছে এখানে, টঙ্গী খাল। এই খালটা হচ্ছে আমার এখানে, মোটামুটি বোঝা যাচ্ছে যে এই খালটা এটা। তো এটা আমি আরেকটু এই সাইডে সরাবো। হুম, এই সরছে, আমি এটাকে চাচ্ছি এখানে নিয়ে আসতে। মোটামুটি এটা জুম করে আরো ওয়েল রিফাইন করে নিতে হয়। তো এইভাবে হচ্ছে আমরা রিফাইন করে নিই। রিফাইন করে নেওয়ার পরে যখন আমরা বুঝবো যে না আমাদের মোটামুটি অ্যাডজাস্টেড, তখন আমরা এটা আপডেট জিও রেফারেন্সিং ফাইলানি করব। তারপর আমাদের কাজ শেষ। বেস ম্যাপটা আমরা রেখে দিলাম, এইটা হচ্ছে আমাদের সেই জিও রেফারেন্স ম্যাপ। এখন এই জিও রেফারেন্স ম্যাপ থেকে আমরা আমাদের স্টাডি এরিয়ার বাউন্ডারি এক্সট্রাক্ট করব। আর স্টাডি এরিয়া বাউন্ডারি এক্সট্রাক্ট করা বলতে আমরা বুঝাচ্ছি এখান থেকে আমরা স্টাডি এরিয়া ড্র করে নেব। আমরা যেভাবে সে ফাইল ক্রিয়েট করছিলাম, সে ফাইল ক্রিয়েট যেভাবে করতাম সেভাবে জাস্ট একটা বাউন্ডারি চারপাশে সে ফাইল আমরা ড্র করে নেব। ড্র করার জন্য আমাদের ক্যাটালগে যাইতে হবে। ক্যাটালগে গিয়ে আমি এখানে কাজ করছি অলরেডি অনেক, তো এখানে যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, ঢাকা সিটি, ঢাকা সিটি 4, আমার ম্যাপ 4, সেখানে যদি আমি একটা ফোল্ডার ভিতরে কিছু নাই, এখানে গিয়ে আমি নিউ এগে যাব। নিউ যাওয়ার পরে আমি শেপ ফাইল নিব। শেপ ফাইলটা আমার কি হবে, শেপ ফাইলটা হবে হচ্ছে পলিগন ফাইল। যে আমাদের বাউন্ডারি লাইন, আমাদের রিকোয়ার্ড ম্যাপ ছিল আমাদের ঢাকা সিটির বাউন্ডারি ম্যাপ লাগবে, তো সে বাউন্ডারি আমি হচ্ছে আমাদের পলিগন পলিগন সিলেক্ট করলাম, সেটা একটা নাম দিব, ঢাকা সিটি দিলাম। এইখানে স্পেশাল রেফারেন্স চাইছে। স্পেশাল রেফারেন্স আমাদের যে বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা হচ্ছে WGS 1984 UTM 75। তো সেটা আমরা সিলেক্ট করলাম এবং আমরা ওকে দিব। ওকে যদি আমরা দিই, এখানে আমাদের নতুন একটা শেফ ফাইল আমরা দেখতেছি ঢাকা সিটি, কিন্তু এইটাতে কোনো ডেটা নাই। এখন আমরা করব কি, আমরা এই বাউন্ডারি অনুযায়ী একটা ডেটা আমাদের বাউন্ডারিটা ড্র করে নিব। ড্র করার জন্য আমাদের এডিটিং অন করতে হবে। স্টার্ট এডিট করলাম আমরা। তারপরে এডিটর টুলের মধ্যে এখানে ক্রিয়েট ফিচার অপশন আছে। ক্রিয়েট ফিচার, হ্যাঁ এই যে ক্রিয়েট ফিচারে যাইতে হবে। ক্রিয়েট ফিচার যখন আমি সিলেক্ট করলাম, পলিগন আসলো। এখন আমি এখান থেকে পলিগন বাউন্ডারি ড্র করে নিতে পারবো। পলিগন বাউন্ডারি ড্র করার জন্য আমাকে যে কোনো জায়গা থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই জুম করে নিতে হবে। জুম করে অ্যাকুরেটলি আমাকে লাইনটা ড্র করতে হবে। হুম, এটা আমি যত জুম করে অ্যাকুরেটলি আমি লাইন ড্র করতে পারবো তত আমার
রেজাল্ট রিফাইন্ড আসবে। তো এইটা আমি দেখানোর সুবিধার্থে আমি ফাস্ট করতেছি, এই জন্য আমি অ্যাকুরেটলি করতেছি না। এটা অবশ্যই অবশ্যই জুম করে অ্যাকুরেটলি করতে হবে। এটা যদি আমি দিই এদিক দিয়ে এদিক দিয়ে, ও আহ, এটা যখন আমার বান্ডার ড্র করা শেষ হয়ে যাবে তখন আমি এখানে এসে ডাবল ক্লিক করবো। আমি ডাবল ক্লিক করলে আমার এডিটিং শেষ হয়ে যাবে, মানে আমার একটা শেপ ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন শেপ ফাইল যখন আমি ডাবল ক্লিক করবো এডিটিং শেষ, তারপরে আমি এডিটটা স্টপ করব। সেভ করতে হবে, তারপর স্টপ করতে হবে। স্টপ করলে এডিটিং সেভ অপশন পাবো। আমি স্টপ যদি করি এখানে অপশন দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর এডিটস। আমি ইয়েস দিব। ইয়েস দিলে আমার এডিটটা সেভ হয়ে যাবে। সেভ হইলে আমি যদি এটা অফ করি এখন, এই বাউন্ডারি শেপ ফাইল দিয়ে আমি হচ্ছে ফার্দার কাজ করতে পারবো আমাদের পরবর্তীতে যে কাজ অ্যানালিসিস সেটা। এখন যে শুধু বাউন্ডারির জন্য এটা করতে হবে আমাদের এমনটা না। আমরা আমাদের যদি রোড ম্যাপ দরকার পড়তো, ধরেন এই যে আমাদের রেল লাইন দরকার, এই যে এখানে একটা রেল লাইন দেখতেছি আমরা, এখানে কিন্তু এই যে ইয়াতে দেওয়া আছে যে লেজেন্ডে দেওয়া আছে যে এখানে কোন জিনিসটা ডিফাইন করতেছে। তো এখানে দেখতেছি রেলওয়ে বোঝাচ্ছে আমাদের এইটা। তো আমরা রেলওয়ে নেওয়ার জন্য আমরা আরেকটা শেপ ফাইল ক্রিয়েট করব। রেলওয়েটা হচ্ছে আমাদের লাইন লাইন হবে। তো এখানে আমরা পলি লাইন সিলেক্ট করব। এই যে এখানে পলি লাইনের অপশন আছে, তো এখানে দিব আমরা রেল লাইন। রেল লাইন দিলাম, এখানে আমাদের কোঅর্ডিনেট সেট করে দিতে হবে, না হলে পরে আবার আমাদের প্রজেক্ট করতে হবে। তো আমরা একবারেই কাজ শেষ করে দিব এটাতে, মানে একবারেই কোঅর্ডিনেট সেট করে দিলে আমার পরবর্তী আবার প্রজেক্ট করার দরকার পড়বে না। ওকে দিলাম। এখন হচ্ছে আবার আমি সেম ভাবে স্টার্ট এডিট করব, এডিটর অন করব, কন্টিনিউ দিব, এবং হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েট ফিচারে যাব। ক্রিয়েট ফিচারে গিয়ে রেড লাইন সিলেক্ট করব, লাইন, এবং আমি রেড লাইনটা এখানে ড্র করব। জাস্ট লেফট ক্লিক করলে এখান থেকে লাইন ড্র হবে। হুম, এখানে যখন আমার শেষ তখন আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমার এডিট শেষ। তারপর সেম ভাবে আমি স্টপ এডিট করব, সেভ করব, এবং ফাইনালি আমি রেল লাইন পাই গেলাম। এটা হচ্ছে আমার রেল লাইন, এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আমার ঢাকা সিটি। তো এভাবে আমরা শুধু যে আহ, আমাদের যদি শেপ ফাইল না থাকে, মানে আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের ঢাকা সিটির শেপ ফাইল নাই, কিন্তু ঢাকা সিটি আমরা এরকম একটা ম্যাপ কালেক্ট করছি, সেই ম্যাপ থেকে আমরা ডিজিটাইজ করে নিলাম। এটা ডিজিটাইজ করে আমি এমন একটা ডেটা ক্রিয়েট করলাম যেটা আমি পরবর্তীতে আমার ফার্দার জিআইএস এর যে কোনো ধরনের অ্যানালাইসিস আমি ইউজ করতে পারবো। তো এটা দিয়ে আমরা লাইন পলিলাইন ড্র করলাম। আমরা চাইলে এখান থেকে যদি আমাদের পয়েন্ট ফাইল দরকার পড়ে তাহলে সেম ভাবে আমরা পয়েন্ট ফাইল ক্রিয়েট করতে পারি। পয়েন্ট ফাইল দিয়ে যখন এখানে দেখাইছে, এই যে পয়েন্ট ফাইল দিয়ে দেখাইছে যে হেডকোয়ার্টার্স পল্লবী, থানা হেডকোয়ার্টার্স মেবি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, থানা হেডকোয়ার্টার্স, এগুলো এই যে পয়েন্ট ফাইল দিয়ে দেখাইছে। আমরা রেড জোন গুলো দেখতেছি, এই যে এগুলো, এগুলো সম্ভবত থানা হেডকোয়ার্টার্স। তো থানা হেডকোয়ার্টার্স যদি আমি পয়েন্ট হিসেবে দেখাতে চাই তাহলে আমি পয়েন্ট নিব, পয়েন্টে এখানে আমরা সে পয়েন্টগুলো ড্র করবো আর কি। তো এই ছিল ডিজিটাইজিং, ডিজিটাইজিং এর ফুল প্রসেস। থ্যাংক ইউ।